ওয়াল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা বলছে রহমানের বান্দার যারা হবে তারা যখন জমিনে হাঁটে নম্র হয়ে যায়, জমিনে যখন চলাফেরা করে, মানুষের সামনে চলাফেরা করে, যে কোনো কাজে কর্মের ক্ষেত্রে রহমানের বান্দারা খুবই নমনীয় হয়ে যায়, তাদের আচরণটা থাকে নরম। সব ক্ষেত্রেই গাড়ি ঘোড়া চালাচ্ছেন, আপনার আমার আচরণ থাকবে কি নম্র। আপনি আপনার সাইড দিয়ে চলবেন, আমি আমার সাইড দিয়ে চলবো, এটা হলো রহমানের বান্দার বৈশিষ্ট্য। কিন্তু রহমানের বান্দা যারা না, যারা উগ্রপন্থী, শয়তানের লেবাসধারী, শয়তানের যারা বন্ধু, তারা সবসময় দেখবেন উগ্র উগ্র ভাব থাকে। রাস্তাঘাটে চলে মানে এমনভাবে চলে যেন মনে হয় রাস্তার জন্য সবার বাপদাদা তৈরি করে থুয়ে দেয়। কথা কি ভুল বললাম? রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চালায়, মনে হয় যেন গাড়ি ঘোড়ার যা রাস্তাঘাট যেখানে যা আছে সব মনে ওর রাস্তা এমনভাবে গাড়ি চালায়, পিছনে যদি 2-5 মানুষ বসে থাকে তো আগেই মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে আসে, কাজ ছেড়ে যাচ্ছে, কে যাচ্ছে, শালা মরে না কেন, পড়ে না কেন, বলে কি বলে না। এটা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হতে পারে না। রহমানের বান্দার বৈশিষ্ট্য হবে তারা জমিনে চলাচল করবে, নম্র হয়ে যাবে, মানুষের সাথে আলাপ ব্যবহার করবে, নমনীয়তার সহিত আলাপ ব্যবহার করবে, আচরণ থাকবে এক কথায় সব জায়গায় নরম। নম্বর 2, রহমানের বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে ওয়াইযা খাতামাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা ওয়াইযা খাতামাহুমুল জাহিলুনা, রহমানের বান্দারা কারোর সাথে ঝগড়া করতে যায় না, আগ বাড়িয়ে কারোর সাথে ঝগড়া করতে যায় না। রহমানের বান্দারা আগেই কারোর প্রতি হায়নার মতো ক্ষিপ্ত হয়ে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে না রহমানের বান্দা। রহমানের বান্দাদের সাথে কেউ যদি ঝগড়া করতেও আসে ক্বালু সালামা, রহমানের বান্দাদের সাথে কেউ ঝগড়া করতে আসলে, মারামারি করতে আসলে ক্বালু সালামা, তারা সালাম দিয়ে সেই সমস্ত মানুষদেরকে বিদায় করে যে আমি আপনাকে সালাম দিলাম। ক্বালু সালামা, সালাম বিনিময় করে যে আমি আপনার সাথে ঝগড়া করতে চাই না, ফাসাদে লিপ্ত হতে চাই না, আপনি আমাকে মুক্ত করে দিন। এই স্বভাব কি আমাদের ভিতরে আছে? হ্যাঁ, আমাদের ভিতরে তো এগুলো নেই। বরঞ্চ আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে ক্বালু সালামা, সালাম দেওয়া তো দূরের কথা, তারা আগ বাড়িয়ে পায়ের উপরে পা পাড়া দিয়ে আরো উল্টা উল্টি তারা ঝগড়াঝাটিতে লিপ্ত হতে চায় সমাজে মানুষের সাথে। চায় কি চায় না? চায়। এজন্য আমাদের বৈশিষ্ট্য হবে আমাদের সাথে কেউ ঝগড়া করতে আসলে ক্বালু সালামা, সালাম দিয়ে তাকে বিদায় করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। রহমানের বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য, ভালো করে খেয়াল করে শুনবেন। শুধু কথা শুনে এক কান দিয়ে শুনলাম আরেক কান দিয়ে বের করে দিয়ে দিলাম, এটা হবে না। হবে কানের ভিতরে ঢোকাতে হবে, আবার হৃদয়ের ভিতরে অঙ্গম করতে হবে, গাঁথতে হবে, সুন্দর করে গাঁথনি করতে হবে, গেথে এগুলো আমাদের বাস্তব জীবনে আমল করতে হবে ইনশাআল্লাহ। পারবো না আমরা? নাম্বার 3, রহমানের বান্দার বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা ইয়াবিসুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে রহমানের বান্দা যারা হবে তাদের 3 নম্বর বৈশিষ্ট্য, রহমানের বান্দারা রাত জেগে কোনো ধরনের অশ্লীল বেহায়াপনা, সিনেমা, পুতুল নাচ, যাত্রাপালা, জেনা, ব্যভিচারে, তাসের আড্ডায়, জোয়ার আড্ডায় রহমানের বান্দারা কখনো লিপ্ত হতে পারে না। রহমানের বান্দারা রাত জেগে জেগে সুজদা ওয়া কিয়ামা, রহমানের বান্দারা রাত জেগে জেগে যে রহমান তার জীবন দিয়েছেন, মরণ দিয়েছেন,
যে রহমান তার জাগতিক জীবনে সব কিছু দিয়েছেন, সেই রহমানের জন্য রহমানের বান্দারা গভীর রাত্রিতে রাত জেগে জেগে সালাতে সেই রহমানের বান্দা রহমানের কাছে চোখের পানি ফেলে আকুতি মিনতি স্বরে তার নিজের গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। এটা হলো রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। আর শয়তানের লোক যারা, শয়তানের দলের লোক যারা, তাদের বৈশিষ্ট্য কি? রাত জেগে জেগে কোথায় কোরআনুল কারীমের তালিম হয়, কোথায় হাদিসের দর্স হয়, কোথায় আলেম ওলামারা একসাথে বসে কোরআনুল কারীমের তাফসীর করে, তর্জমা করে, সেই সমস্ত মানুষদের পিছনে চূড়ান্ত অভিযান দিয়ে গ্রেফতার করে তাদেরকে জেলখানার অতল বহরে রাখা হয়। সম্মানিত উপস্থিতি, এই শয়তানরা বাংলার জমিন থেকে উৎখাত হয়েছে। তবে আমাদের সতর্ক হতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। এই শয়তানরা যেন আবার দ্বিতীয়বার আমাদের ঘাড়ের উপরে যেন আর বসতে না পারে। কথা কি বোঝা গেছে? সম্মানিত উপস্থিতি, রহমানের বান্দাদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলা বলছে, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। রহমানের বান্দারা ভয় করে কোনটাকে? জাহান্নামের আগুনকে ভয় করে। নারুল্লাহ, আল্লাহর আগুনকে রহমানের বান্দারা ভয় পায়। রহমানের বান্দারা জাহান্নামের আগুনকে ভয় পেয়ে দুনিয়ায় কোনো ধরনের খারাপ কাজের সাথে তারা লিপ্ত হতে পারে না। তারা বলে, ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নামের আবাসস্থল, জাহান্নামের ভিতরে বসবাস করা জাহান্নামের আগুনের ভিতরে আমাদের শরীরের জন্য সহনীয় নয়, এটা আমাদের জন্য উপযোগী স্থান নয়। রহমানের বান্দারাই চিন্তা চেতনা করে, জাহান্নামের ভিতরে কি আপনি আমি থাকতে পারবো? কথা বলেন না কেন? থাকা যাবে? এই আগুনের ভিতরে থাকা অসম্ভব। দুনিয়ার আগুন, মোমবাতির আগুন, এর উপরে 1 সেকেন্ড 2 সেকেন্ড মাইক্রো সেকেন্ড এর উপরে আঙ্গুল রাখা আমাদের পক্ষে সম্ভব হয় না। সম্ভব হয়? কিন্তু জাহান্নামের আগুন, আল্লাহ বলছে নারুল্লাহ, যে আগুনটা আমার আগুন, আমি এটাকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লার মতো কালো, কুসকুসে কালো করে রেখেছি। কাদের জন্য রেখেছে? খারাপ পাপিষ্ঠ শয়তানের অনুসারী যারা, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে কালো অঙ্গার করে রেখেছে। মরবে কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফেরদের সাথে জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের ভিতরে রেখে দিয়ে। সম্মানিত উপস্থিতি, এই জন্য জাহান্নাম থেকে সবসময় আল্লাহ তাআলার কাছে আমাদেরকে পানাহ চাওয়া লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। জাহান্নামী আমরা যেন না হই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে দয়া করে মায়া করে যেন জান্নাত নসিব করে দিয়ে দেন। আমরা আওয়াজ দিয়ে বলছি আল্লাহুম্মা আমিন। রহমানের বান্দাদের 5 নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলা বলছে, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। রহমানের বান্দার 5 নম্বর বৈশিষ্ট্য হলো, রহমানের বান্দারা দান করার ক্ষেত্রে কৃপণতা করে না। কি করে না? আওয়াজ দিয়ে বলেন না। এই জায়গায় আমরা খুব দুর্বল নাকি? আমরা দান করার সময় তো 2 হাত খুলে আমরা দান করি না? আল্লাহ বলছে রহমানের বান্দারা দান করার সময় কৃপণতা করে না, আবার দেওয়ার সময় অপচয় করে না। কিন্তু অপচয় করে কারা? যারা মানুষের থেকে রক্ত চুষে খেয়ে খেয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে, খেয়ে চেটেপুটে খেয়ে বিদেশে পাচার করে, তারাই হলো খরচ করার ক্ষেত্রে তারা অপচয় করে। হয়তো 1 টাকার জায়গায় 10 টাকা খরচ করে, খরচ করে করে দেশের সম্পদ লুটিপুটে খেয়ে দেশ দেউলিয়া করে ছেড়ে দিয়ে দেয় কি দেয় না? দিচ্ছে কে দিচ্ছে না? দিচ্ছে। এই যে দরবেশ বাবা নামে আমাদের দেশে একজন ব্যক্তি আছে,
যাকে সবাই দরবেশ বাবা নামে চিনে। নাম জানেন তার? কয়দিন আগে অ্যারেস্ট হয়েছে। সালমান এফ রহমান শয়তান, দরবেশ বাবা নামে সবাই চিনে ঢাকা শহরে। তার হাজার হাজার কোটি টাকা লুটপাট করে গরিব মানুষের থেকে খেয়ে দেশের সম্পদ বিদেশে পাচার করে করে হীরা ধনাত্ম ব্যক্তি হয়েছে। বাংলাদেশের মনে হয় 7 নম্বর ধনীর ভিতরে সে একজন আছে। কিন্তু শেষ বেশ এমন অবস্থা হলো, ক্ষমতার পতন শেষ, ক্ষমতা অদল বদল হয়ে গেল। নবীর সুন্নাহ ছিল মুখে, লম্বা দাড়ি ছিল, দাড়িগুলো সাদা, মাথার চুলগুলো সাদা। মানে ওদের যে গুরু মশাই ছিল খুনি ফ্রান্সিস শেখ হাসিনা, তো 5 আগস্ট বাংলাদেশ থেকে পলিয়ে এখন কোথায় অবস্থান করছে? ভারতে তার নিজের স্বামীর ঘরের ভিতরে সে আশ্রয় অবস্থায় আছে। এই 5 আগস্ট খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে ওখানেই ভারতে বসে বসে, নয়াদিল্লি বসে বসে আবার বাংলাদেশের প্রতি নীল নকশা আঁকতেছে, বাংলাদেশ নিয়ে আবার ষড়যন্ত্রে লিপ্ত আছে। কিন্তু আমরা সুস্পষ্ট কণ্ঠে, ঈমান দীপ্ত কণ্ঠে আমরা বলতে চাই, তোমার এত জনপ্রিয়তা ছিল, তোমার সেই জনপ্রিয়তা কোথায় গেল? তোমার চতুর্পাশে প্রশাসন ছিল, সেই প্রশাসনগুলো কোথায় গেল? সেই প্রশাসনেরাই তোমাকে আবার পার করে দিয়ে দিল অন্য দেশে। আজ তুমি এত সবসময় বলতে আমি দেশে থাকতে চাই, দেশকে ভালোবাসি, দেশপ্রেমিক, আমার চেয়ে দেশপ্রেমিক বাংলাদেশে আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। তুমি যদি এতই দেশপ্রেমিক হবা, তুমি যদি এতই ভালো মানুষ ফেরেশতা হতে, তাহলে আলেম ওলামাদেরকে হত্যা করে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের বুকের উপরে গুলি করে, রক্তাক্ত করে আজ তুমি বাংলাদেশের জমিন থেকে পালিয়ে কেন তুমি নয়াদিল্লিতে তুমি তোমার স্বামীর বাড়িতে অবস্থান করো? আমরা জানতে চাই। সম্মানিত উপস্থিতি, কিছু কিছু মানুষ তাদেরকে ফেরেশতার মতো, অন্ধের মতো তাদেরকে ভালোবাসত, ন্যায় অন্যায় সেটা বিচার করতো না। কিন্তু আজ বাংলাদেশের প্রতিটা মানুষের 2 চোখের পাতা খুলে গিয়েছে। বাংলাদেশে কারা ভালো, কারা খারাপ, কারা এই দেশকে বেশি ভালোবাসে, কারা দেশকে ভালোবাসে না, এটা বাংলার মানুষের বুঝতে আর বেশি বাকি নাই। তারা যদি এতই দেশপ্রেমিক হতো, এতই যদি ইসলাম বিদ্বেষী না হতো, ইসলাম প্রেমিক যদি হতো, তাহলে তারা, আমার প্রশ্ন, বাংলাদেশ ছেড়ে তারা কেন শয়তানের দেশ দিল্লির ভিতরে তারা অবস্থান করছে? বাংলাদেশের মানুষের রক্তের প্রতিটা ফোঁটার বিচার এই জমিনে, বঙ্গবন্ধুর খুনিদের বিচার যদি তুমি অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে আলেম ওলামাদেরকে ফাঁসি দণ্ডে ঝুলিয়ে যদি বিচার করতে পারো অন্যায় অপবাদ দিয়ে, তাহলে মনে রাখো বাংলাদেশের খ্যাতিমান মুফাসসির, গোটা বিশ্বের যিনি 55টা বছর কোরআনুল কারীমের দাওয়াত দিয়েছেন, বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে 14ই আগস্টে তোমরা ষড়যন্ত্র করে পুশ করে তোমরা দুনিয়া থেকে বিদায় করেছো। এর বিচারও বাংলাদেশে আজ হোক কাল হোক বাংলাদেশের মানুষ তোমাদের বিচার করে ছাড়বেই ছাড়বে। তোমরা রেহাই পাবে না, বলানোর জন্য ইঁদুরের গর্ত তোমরা খুঁজে পাবে না ইনশাআল্লাহ। যেমন পাচ্ছে না প্রভাবশালী নেতা সালমান এফ রহমান, দাড়ি গোপ সব সেভ করে, মাথায় চুলে কালো কলাপ করে, একটা সাদা মাঠা গেঞ্জি পরে, লুঙ্গি পরে, লেবাস সেজে নৌকার মাঝি নৌকায় উঠিয়ে রেহাই পেল না। শেষ পর্যন্ত সদরঘাটে অ্যারেস্ট হয়েছে, ডিম থেরাপি দিচ্ছে, আদালতে উঠানো হয়েছে। প্রত্যেকটা বিচারক, প্রত্যেকটা ব্যারিস্টার, উকিল, যে যেখানে যে অবস্থায় ছিল তাদের মুখের উপরে পচা ডিম নিক্ষেপ করেছে, হেলমেটের উপরে। তোমরা এতই ভালো, এতই তোমাদের জনপ্রিয়তা। তাহলে আমার প্রশ্ন, গতকালকে 15 আগস্ট গেল, তোমাদের এত জনপ্রিয়তা, বাংলাদেশে তোমাদের শোক পালন করার জন্য একটা মানুষও তো কোনো জায়গায় খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর 14 আগস্ট তোমরা হত্যা করেছ। ঢাকা শহরের ভিতরে তারা জানাজা ভোটটা দাওনি, সেই ঢাকা শহরে আজকে মানুষরা তোমাদেরকে জুলুমের অবসান ঘটিয়ে বাংলাদেশ থেকে তোমাদেরকে বিতাড়িত করেছে। আইনমন্ত্রী এত বড় প্রভাবশালী ছিল, নৌকার মাঝি নৌকায় অ্যারেস্ট।
দুইজনের একসাথে এক দড়িতে বেঁধে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। আমার ব্যক্তিগত মতামত, এদের রিমান্ড দিয়ে কারাগারে রেখে কোনো লাভ নেই। আমার ব্যক্তিগত মতামত, আলেম ওলামাদেরকে, নিরীহ মানুষদেরকে যেমন আয়না ঘর তৈরি করে আয়না ঘরে যুগের পর যুগ, বছরের পর বছর আটকে রেখেছে, খানা বেনা দেয়নি, আমি বলতে চাই বাংলাদেশের এই সমস্ত কুখ্যাত সন্ত্রাসীদেরকে, যারা মানুষদেরকে মেরেছে, লুটপাট করে খেয়েছে, এদেরকে আয়না ঘরে বন্দি করে রাখা হোক। এটা আমার ব্যক্তিগত মতামত। পচা ডিম, পচা ভাত, পচা মাছ তাদেরকে খেতে দেওয়া হয়েছে আয়নাঘরের ভিতরে। কত নির্মম ইতিহাস! ফেরাউন, নমরুদ, হামান, কামানরাও মনে এই ইতিহাসগুলো গড়েনি। মুসলমান, নামদারি মুসলমানের বাচ্চা হয়ে কিভাবে মানুষের উপর এভাবে নির্যাতন করতে পারে? যে কথা বলতেছিলাম, রহমানের বান্দাদের 6 নম্বর বৈশিষ্ট্য হবে, আল্লাহ তাআলা বলছে, والذين لا يدعون مع الله إلها آخر। রহমানের বান্দাদের 6 নম্বর বৈশিষ্ট্য হবে, রহমানের বান্দারা একমাত্র, কেবলমাত্র আল্লাহ তাআলা জিকির ছাড়া দুনিয়ার কোনো মানুষের নাম নিয়ে তারা জিকির করে না। আমরা দুনিয়ার কোনো মানুষের নাম নিয়ে আমরা জিকির করতে চাই না। বিগত বাংলাদেশের 15 বছর ইতিহাসে একজন মানুষের নাম ধরে ধরে যত জিকির করা হয়েছে, আমার মনে হয় এরা যদি ওই একটা মানুষের নাম ধরে ধরে এত জিকির না করে যদি আল্লাহ তাআলার জিকির যদি প্রতিদিন 100 বার করে করত, আল্লাহর নামগুলো যদি 100 বার প্রতিদিন নিত, তা আমার মনে হয় এদের পিছন থেকে শয়তান দূরে চলে যেত, এরা খাঁটি আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু যেখানে যা হয়েছে, অমুক বাবা, অমুক বাবা, অমুক দাদা, অমুক চাচা, যেখানে যা হয়েছে, এগুলোর অবসান ছাত্র জনতারা, বাংলাদেশের আফামার জনতারা গণ অভ্যুত্থানের ভিতরে দেশে আরেকটা বিপ্লব ঘটিয়ে, আরেকটা স্বাধীনতা উপহার দিয়ে, যে সমস্ত জায়গায় এই সমস্ত উল্টাপাল্টা সাইনবোর্ড ছিল, জাতির পিতা অমুক, লাথি মেরে সাইনবোর্ডগুলো খুলে ফেলে সেইখানে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নাম সেখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মুসলমানদের জাতির পিতা কোনো আলতু ফালতু মহসলে মানুষ মুসলমানদের জাতির পিতা হতে পারে না। মুসলমানদের জাতির পিতা আল্লাহ তাআলার মনোনীত মিল্লাত আবিকুম ইব্রাহিম। মুসলমানদের জাতির পিতার কে? ইব্রাহিম আলাইহিস সালাম। নাম্বার 7 রহমানের বান্দাদের বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা বলছে, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দাদের 7 নম্বর বৈশিষ্ট্য হলো, অন্যায়ভাবে রহমানের বান্দারা কাউকে আঘাত করে না, মারে না। অন্যায়ভাবে মানুষকে আঘাত করে এরকম মানুষ আমাদের দেশে তো একটাও নেই। আছে? নিরপরাধ মানুষ। মুফতি জসিমউদ্দিন রহমানী, আপনারা অনেকের নাম জানেন, কিন্তু মুফতি জসিমউদ্দিন রহমানীর নাম অনেকেই জানে না। দীর্ঘ 13টা বছর কারাগারের ভিতরে, এখনো কারাগারে। গতকালকে প্যারেলে মুক্তি পেয়েছিল তার আপন বড় বোন। দুনিয়ায় একমাত্র আপন ব্যক্তি বেঁচে ছিল, আপন বড় বোন। তার বাবা মা জেলখানায় থাকা অবস্থায় বিদায়, তার স্ত্রী ছিল, স্ত্রী বিদায়, সন্তানগুলো ছিল বাবার শোকে কাতর হয়ে সন্তানগুলো বিদায়। একটা বড় বোন ছিল গতকালকে 4 ঘন্টা কি 3 ঘন্টা প্যারেলে মুক্তি পেয়ে তার বোনের জানাজা পড়িয়েছে নিজে। তাগড়া যুবক ছিল, চুল দাড়িগুলো সব কালো কুচকুচে ছিল, শরীরে শক্তি ছিল, সুষম দেহের অধিকারীর একটা মানব ছিল। কালকে কারাগার থেকে বের হলো, দেখলাম চুল দাড়িগুলো খুব সাদা হয়ে গেছে, মাজায় জন্য শক্তি নাই, শরীর জন্য শক্তি নাই, শরীরটা শুকনো হয়ে গেছে। কি নির্মম নির্যাতন তাদেরকে করা হয়েছে, একটু চিন্তা করেন। অন্যায়ভাবে, একবারে অন্যায়ভাবে তাদের প্রতি অন্যায় আচরণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের আল্লাহ তাআলা বলছে রহমানের বান্দাদের 8 নম্বর বৈশিষ্ট্য, ওয়ালা ইয়াজনুন। এখানে আল্লাহ তাআলা একটু কড়া কথা বলেছেন রহমানের বান্দাদের সম্পর্কে। ওয়ালা ইয়াজনুন, রহমানের বান্দারা ব্যভিচারী হয় না, জেনাকারী হয় না। রহমানের বান্দারা জেনা ব্যভিচার দেখলে রহমানের বান্দারা সেখান থেকে বরঞ্চ আর প্রতিবাদ না করতে পারলেও আস্তে আস্তে সেখান থেকে চলে আসে। কিন্তু আমাদের দেশে রহমানের বান্দা এমন, জসিমউদ্দিন মানিক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে প্রতিদিন মঞ্চ তৈরি করে করে একটা মেয়ে এনে সেখানে সে জেনা ব্যভিচার করত। 100 মেয়েকে ভাবে প্রতিদিন রাত্রে মঞ্চ তৈরি করে একটা মেয়েকে ধরে এনে সেখানে জেনা করত। 100 জেনা করার পরে সে ঘোষণা দিল, আমি জেনার সেঞ্চুরি করেছি। এই শয়তান, এই খুনি হাসিনা, এই জসিমউদ্দিন মানিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলেকে সোনার মেডেল দিয়ে গায়ের উপরে হাত দিয়ে বলেছিল, সাব্বাস তুমি ভালো কাজ করেছো, কিন্তু এরকম কাজ দ্বিতীয়বার আর করো না। কত বড় খারাপ হলে তাহলে বলতে পারে যে 100 মেয়ের জীবন শেষ করেছে, লজ্জাস্থান তারা হেফাজত করতে চেয়েছিল কিন্তু পারেনি। এই সমস্ত হায়নাদের কারণে তাদের গলায় এবার সোনার মেডেল ঝুলিয়ে বুকের উপরে পিঠের উপরে হাত দিয়ে বলতেছে, সাব্বাস বেটা তুমি ভালো কাজ করেছো। কত বড় শয়তান হলে তারপরে এগুলো কাজ করছে। রহমানের বান্দাদের 9 নম্বর বৈশিষ্ট্য হলো, কথা গুছিয়ে নিয়ে আসছি, আর বেশি সময় চলবে না, অল্প সময় আছে সামনে। নম্বর 9, রহমানের বান্দাদের 9 নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলা বলছে, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। রহমানের বান্দাদের 9 নম্বর বৈশিষ্ট্য হলো, রহমানের বান্দারা কারোর পক্ষে হোক আর বিপক্ষে হোক কখনো কোনোদিন অন্যায়ভাবে মিথ্যা সাক্ষী দিতে যায় না। কথা বলেন ঠিক কিনা? রহমানের বান্দাদের বিপক্ষে মিথ্যা সাক্ষী দিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়েছে, মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির রশি গলায় ঝোলানো হয়েছে, এর ইতিহাস বাংলাদেশে মনে হয় একটাও নাই। কথা বলেন আছে কি আছে না? রহমানের বান্দাদের যারা কোরআনুল কারীমের দাস দেয়, কোরআনুল কারীম নিয়ে সমাজ করতে চায়, রাষ্ট্র করতে চায়, তাদের পিছনে বিভিন্ন ধরনের আকাম কুকাম লাগিয়ে কোথায় দেলু শিকদার গরু চুরি করে, আর সেই দেলু শিকদারের সমস্ত অপবাদ, দেলু শিকদারের জেনার অপবাদ বিশ্ববরেণ্য মুফাসসির, যার হাতে শত শত অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যার কোরআনুল কারীমের মুখ মিশ্রিত সুন্দর বাণী দিয়ে এই কোরআনুল কারীমের বাণী এত সুন্দর সুরেলা কণ্ঠে প্রচার করতেন, সেই কথা শুনে বিধর্মীরা মুসলমান হয়েছে, তার বিপক্ষে জেনার অপবাদ লাগিয়ে, ব্যভিচারীর অপবাদ লাগিয়ে 13টা বছর জেলখানায় নিক্ষেপ করে শেষ মেশ তাকে নির্মমভাবে ইঞ্জেকশন দিয়ে পুশ করে তাকে হত্যা করা হয়েছে। জাতি এগুলোর কড়া ঘণ্টায় জাতি এগুলোর হিসাব বাংলাদেশের জমিন থেকে নেবেই নেবে ইনশাআল্লাহ। একটাও ছাড় পাবে না, একটাও ছাড় পাবে না। যেগুলো বাইরে পলিয়ে বেড়াচ্ছে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশের আদালতে হাজির করে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে তোমাদেরকেও ন্যায় ইনসাফের বিচার করে ফাঁসির কাস্টে তোমাদেরকে ঝোলানো হবে ইনশাআল্লাহ। সময় খুব সামনে। এখান থেকে 3-4 জুম্মা আগে বলেছিলাম, এই জালিম সরকার থাকা অবস্থায় যে বাংলাদেশে ইসলামের সুদিন খুব শীঘ্রই চলে আসছে। ঠিক তার 1-2 সপ্তাহ পরে আল্লাহ তাআলা আমাদের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা আমাদের একটা চূড়ান্ত বিজয় দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। চূড়ান্ত বিজয় দিয়েছেন, চূড়ান্ত বিজয়। 15 বছর তোমরা ক্ষমতায় ছিলে, তোমরা যদি এত সুন্দর করে দেশ চালাতে, তোমাদের মনে যদি কোনো ভয় না থাকতো, তোমরা যদি মানুষের প্রতি কোনো অন্যায় অবিচার যদি না করতে, এটা যদি তোমাদের মনে যদি সাহস থাকতো, তোমরা তো দেশেই থাকতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমরা পালানোর মাধ্যমে তোমরা প্রমাণ করেছো তোমরাই অন্যায়কারী, তোমরা লুণ্ঠনকারী, তোমরা দেশের সম্পদ পাচার করে করে বিদেশে গাড়ি বাড়ি তৈরি করেছো, তোমরাই মানুষকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছো, তোমরা মানুষকে অন্যায়ভাবে গুলি দিয়ে তাজা রক্ত তোমরা খেয়ে খেয়ে হায়নাদের চেয়ে তোমরা নিকৃষ্ট হয়ে গেছো। রহমানের বান্দাদের 10 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছে, وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا قِيَامًا। রহমানের বান্দাদের 10 নম্বর বৈশিষ্ট্য হলো, রহমানের বান্দারা খারাপ কাজ দেখলেই তারা পাশ কাটিয়ে চলে যায়। রহমানের বান্দারা কি করে? খারাপ কাজ দেখলেই নিজেদেরকে সেখান থেকে হেফাজত করে নিজেরা সেখান থেকে সসম্মানে চলে যায়। এটা হলো রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। আর খারাপ যারা, তারা তো ওই খারাপের সাথে আরো লিপ্ত হয়ে ইন্ধন দেয়। বাজা, ঢোল বাজা, তবলা বাজা, পুতুল বাজা, মদ নেয়,
গাঞ্জা নিয়ে ইয়াবা নিয়ে, এগুলো হলো শয়তানের অনুসারী, যারা শয়তানকে যারা বুকে লালন করে, কালমাস, লেলিন, টুডুর, কালমাস, এগুলোর যারা এদের জীবন আদর্শ চরিত্র নিয়ে যারা ঘাটে, তারাই হলো শয়তানের অনুসারী, তারা হলো শয়তানের কাজে, খারাপ কাজে তারা বেশি বেশি করে আরো ধাবিত হয়। নাম্বার 11 রহমানের বান্দাদের বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা বলছে ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু। রহমানের বান্দাদের 11 নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা বলছে, রহমানের বান্দারা কোরআন শুনে, কোরআন মোতাবেক জীবন গড়ে, কোরআন মোতাবেক ন্যায় ইনসাফের বিচার রহমানের বান্দারা করে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আরেকটা বিষয় ক্লিয়ার, রহমানের বান্দা যারা না, তারা কোরআন সুন্দর করে করে পড়ে, কোরআন পড়ার ছবি ফেসবুকে, টুইটারে আপলোড করে যে আমি কোরআন তেলাওয়াত করতেছি। গভীর রাত্রিতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে, সালাতের ছবি আবার ফেসবুক, টুইটারের মাধ্যমে প্রচার করে। করে কি করে না? এই ছবিগুলো আপনারা দেখছেন কি দেখছেন না? আওয়াজ দিয়ে বলেন না কেউ, দেখছে কি দেখছেন না? তাহাজ্জুদের ছবি, হাতে তাসবিহ দানা, মাথায় পট্টি, কোরআনুল কারীম তেলাওয়াত করে, এগুলো দেখায়। তুমি এতই কোরআনুল কারীম তেলাওয়াত করে এত তাহাজ্জুদ পড়ো, তাহলে তাহাজ্জুদ গুজার ব্যক্তিদের, কোরআনুল কারীম তেলাওয়াত করে ব্যক্তিদের পিছনে তুমি কেন আবার পুলিশ লেলিয়ে দিয়ে দাও? তোমার এই লীগ বাহিনীকে কেন লেগিয়ে দাও? তোমার এই লাঠিয়ান বাহিনীকে কেন তুমি লেলিয়ে দিয়েছিলে? কোরআনুল কারীমের পক্ষে যারা কথা বলতো তাদেরকে কেন তুমি ধরে ধরে আয়না ঘরে নিক্ষেপ করেছিল? আমি জানতে চাই যাদের কাছে। কথা বলেন না কেন? এত বড় তাহাজ্জুদ গুজার এখন কোথায় গেছে? কেন ঘোষণা দিত সবসময় খেলা হবে, খেলা হবে, তো খেলা এখন বল মাঠে তুই তোমরা পলাইছো কে? খেলবে কেটা ওই জায়গায়? বল তো মাঠে, আসো, আমরা খেলতে চাই, বাংলার জনগণ তোমাদের সাথে খেলতে চায়, আসো। আমি তো সবসময় বলি বন্দুক থুয়ে তোমরা একটু মাঠে আসো, বন্দুক থুয়ে, রাইফেল থুয়ে, পিস্তল থুয়ে তোমরা খালি একটু খালি হাতে মাঠে আসো, খালি হাতে একটু মাঠে আসো। বাংলাদেশের জনগণ কুত্তার মতো ছেড়ে ছেড়ে তোমাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে ইনশাআল্লাহ। খালি একটু সামনে পাওয়ার দরকার। এখন চারিপাশে প্রশাসন থাকতো তো, ক্ষমতার চেয়ার ছিল, মানে গিয়ারের ঠেলায় আর কি বলতো না করতো, কোনো হুশ থাকতো না। প্রতিদিন আমি 24 রাকাত করে তাহাজ্জুদ পড়ি। এত তাহাজ্জুদ গুজারতে তুমি বাড়ি গাড়ি থুই, দেশ থুই, তুমি পলাইছো কেন? এই দেশ কারোর বাপ দাদার না, আর এই দেশ কারোর বাপের ইচ্ছা মতো, কারোর স্বামীর ইচ্ছা মতো এই বাংলাদেশ চলবে না, চলতে দেওয়া হবে না। এটা আবারও প্রমাণ করেছে বাংলাদেশের জনগণ। আগামীর দিন বাংলাদেশের সূর্য খুব দ্রুত বাংলাদেশে রাষ্ট্রীয় ধর্ম, কোরআনের সংবিধান মেনে পূর্ণরূপভাবে রাষ্ট্রীয় ধর্ম বাংলাদেশে ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। সময় খুব সামনে। বাংলাদেশের জনগণ একটা কথা বলে, শেখ মুজিবের ভাষণ, আইবির শাসন, জিয়া কেটেছে খাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিনের নানান তাল, এই সমস্ত সব ঘোড়ার ডিম বাংলাদেশের মানুষের দেখা শেষ। আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহ, আলেম ওলামাদের, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইসলাম প্রেমিকদের আগামীর বাংলাদেশ হবেই হবে ইনশাআল্লাহ। কেউ ঠেকাতে পারবে না এই জোয়ার। বাংলাদেশে যে জোয়ার উঠেছে, এই জোয়ার কেউ আর ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। কয় নম্বরে ছিলাম আমরা? 11 নম্বরে ছিলাম। নাম্বার 12 রহমানের বান্দাদের সর্বশেষ যে 12 নম্বর আল্লাহ তাআলা বলছে রহমানের বান্দাদের সম্পর্কে, আল্লাহ তাআলা বলছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রহমানের বান্দাদের 12 নম্বর সর্বশেষ নম্বর বৈশিষ্ট্য হলো রহমানের বান্দারা চাকচিক্যময় চরিত্রহীন কোনো নারী তাদের ঘরের ভিতরে চায় না। রহমানের বান্দারা আল্লাহ তাআলার কাছে চায় রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা। নামাজের পরে এই দোয়া আমরা সবাই করি, কিন্তু দোয়ার অর্থ আমরা জানি? কোরআনুল কারীমের আয়াত। আজকে যারা বিয়ে এখনো করেনি তারাও শুনে নাও, পারলে প্রতিদিন নামাজে এই দোয়া করবা। কি দোয়া? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা
যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা, তুমি আমাদের যে স্ত্রী দান করবে, সন্তান দান করবে, সেটা যেন আমাদের চক্ষু শীতলকারী স্ত্রী, চক্ষু শীতলকারী সন্তান আদি যেন তুমি আমাদেরকে দান করো। এটা আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় চাই। রহমানের বান্দা যারা, তারা চায়, তারা কোনো চরিত্রহীন নারীকে আল্লাহ তাআলার কাছে চায় না যে আল্লাহ চরিত্র যা হয় হোক, চামড়া যে কয় জায়গায় বিক্রি করে করুক, কোনো সমস্যা নেই, চাকচিক্যময় যেন হয়, ওই আমার ঘরের ভিতরে চাই। কতক্ষণ না কে চাকচিক্যময় চামড়া ব্যবসায়ী তো আমাদের এলাকায় একটাও নেই। আছে? কেন বলা যাবে না? সত্য কথা তিতা লাগলেও সত্য কথাই বলতে হবে। চামড়া ব্যবসায়ী অত্র এলাকায়ও আছে। চামড়া ব্যবসায়ী আমি এখানে বলে বসে যাই, এই মেম্বার বাংলাদেশের মেম্বার না, এই মেম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেম্বারের পরে বসে খুতবা দিতেন। এই মেম্বার সত্য কথা, হক কথা বলার মেম্বার। এই মেম্বারে বসে বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদ থেকে যদি, প্রতিটা মসজিদ থেকে যদি হকের আওয়াজ উঠত, এই জালিম সরকার খুনি হাসিনা 15 বছর বাংলাদেশের মানুষের উপরে অকাতরে নির্যাতন নিপীড়ন করতে পারত না। সম্মানিত উপস্থিতি, এর আমলে যা কিছু হয়েছে বাংলাদেশের মানুষ স্বচক্ষে দেখেছে। আলেম ওলামারা কারাগারে যায়, একদিন রিমান্ড দিতে না দিতে মাজা ভেঙ্গে যায়। তাগড়া যুবক, সুষম দেহের অধিকারী যুবকরা তারা নিচ্ছিন্ন হয়ে পুলিশের উপরে ঘাড়ে ভর করে আদালতে হাজির হয়, মাঠে ময়দানে আসে। কিন্তু সুন্দরী বিশ্ব বিহায়া যার সন্তানগুলো যারা চামড়া বিক্রি করে খায়, এরা যখন আদালতে আসে, কারাগার থেকে বের হয়, আমরা স্বচক্ষে দেখেছি। মনে হয় যেন প্রতিদিন পাল্লার থেকে তারা সেজেগুজে পথার পরে কারাগারের থেকে বের হয়ে তারা আদালতে হাজির হচ্ছে। কিন্তু আলেম ওলামারা সত্যের পক্ষে যারা, ন্যায় ইনসাফের পক্ষে যারা সত্য গান গেয়েছে, তাদেরকে একদিন রিমান্ড দিতে না দিতে মাজা কুজো হয়ে যায়, হুইল চেয়ারে বসা লাগে, ডান্ডা বেরি হাতে ভরানো থাকে। আমাদের সাতক্ষীরার সুনামধন্য আলেমে দ্বীন প্রিন্সিপাল আব্দুল খালেক মন্ডল, যিনি মারা গেছেন, এত নির্মম অত্যাচার তার উপরে করা হয়েছিল। জেলখানার থেকে স্ট্রাইক করেছেন, স্ট্রাইক করার পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য। হাসপাতালের বিছানায় একজন অসুস্থ ব্যক্তি, ভয় বিরুদ্ধে একজন মানুষ শুয়ে আছে, যার নড়াচড়ার ক্ষমতাও নেই। যারা দেখেছেন প্রিন্সিপাল আব্দুল খালেক মন্ডলকে, নড়াচড়ার করার মতো ক্ষমতাও তার ছিল না। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত, যতক্ষণ না মরেছে ততক্ষণ পর্যন্ত তার হাতের থেকে ডান্ডা বেড়ি খুলে নিয়ে এই জালিম সরকার মৃত্যু যেই সময় নিশ্চিত করেছে, মৃত্যু হয়েছে, তারপরে তার হাতের থেকে ডান্ডা বেড়ি খুলে নিয়েছে। এর আগে এই ডান্ডা বেড়ি তার হাতের থেকে খুলে নিয়ে কি অপরাধ তাদের? অপরাধ একটাই, আমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহি কলিলা। অপরাধ একটাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কথা তারা প্রচার প্রসার করতে চায়। এই ছাড়া কোনো অপরাধ তাদের আর আছে? দেলাওয়ার হোসেন শাহজিদে দিলু শেখদার আর জেনা বেবিচার করেছে, শয়তান শুনলেও শয়তান লজ্জা করে। শয়তান বলে, কি বলে এসব মানুষ? যাকে সাক্ষী হিসাবে আদালতে হাজির করতে চেয়েছিল, কিন্তু আদালতে ওঠার আগেই তাকে গুম করা হয়েছিল। আবার সেই হিন্দু মানুষ, মুসলমানেরা সাক্ষী দিয়ে দিয়ে তার বিপক্ষে শাহবাগে তথাকথিত গণজাগরণ মঞ্চ তৈরি করে আলেমুল আমাদের বিপক্ষে যারা তুই রাজাকার স্লোগান দিয়েছিল, তারা আজকে কোথায়? বাংলাদেশের মানুষটা এখন তুই খুনি স্লোগান দিচ্ছে। বাংলাদেশের মানুষ সেই সময়ও স্বচক্ষে তারা দেখেছে যে বা যারা শাহবাগে তুই রাজাকার বলে আলেমুল আমাদের বিপক্ষে লেগেছিল, কারোর বা ক্যান্সার হয়েছে, কেউ বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কেউ বা এখনো পর্যন্ত হাসপাতালে বিছানায় তারা কাতরাচ্ছে ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছে। কিন্তু যেই হিন্দু ব্যক্তিকে সাক্ষী হিসাবে আদালতে উপস্থাপন করতে চেয়েছিল, মনোরঞ্জন বালি, সম্ভবত দেলাওয়ার হোসেন সাইদি সাহেব মারা যাওয়ার পরে পিরিজপুরে সাইদি ফাউন্ডেশনে সেই হিন্দু ব্যক্তি যে বলেছিল সাইদি সাহেব সম্পূর্ণ নির্দোষ,
সাইদি সাহেব কোনো জেনাকার নয়, ব্যভিচারী নয়। সাইদি সাহেবের বিপক্ষে যত মামলা করা হয়েছে সমস্ত মামলা মিথ্যা মামলা। আর আমাদের সমাজে কিছু নামধারী মুসলমান তারা বলতে থাকে সাইদি সাহেবের অপরাধ না থাকলে কেন সে জেলখানায় ছিল, সাইদি সাহেবের কেন অপরাধ ছিল না। এই জন্য আজকে তোমরা মিথ্যা অপবাদ দিয়ে তাকে কারাগারে রেখে শেষ পর্যন্ত এইভাবে অন্যায়ভাবে হত্যা করলে। কিন্তু একটা হিন্দু মানুষ যার কোনো ধর্ম কর্ম কিচ্ছু নাই, সেই মানুষটা বিশ্ববরেণ্য মুফাসসিরের পক্ষে সেখানে হাজারো জনতার সামনে সাক্ষী দিয়েছে সম্পূর্ণ নির্দোষ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। কিন্তু তুমি বেটা মুসলমান, খালি খতনা করেছো, চামড়া কেটেছো, এটার নাম মুসলমানিত্ব নয়। মুসলমান হতে গেলে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলাম ধর্মকে মনে প্রাণে বিশ্বাস করতে হয়। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে হয়। এর নাম হলো মুসলমান। আলেম ওলামাদেরকে মারে ইসলাম বিদ্বেষী যারা, তারা ইসলাম উৎখাত করতে চায়, আর তুমি তাদের সাথে বাতাসে তাল দাও। তুমি যে কোন ধরনের মুসলমান তা আমাদের এখান থেকে 15 বছর আগেই জানা হয়ে গেছে। এখান থেকে 15 বছর আগে আমাদের জানা হয়ে গেছে। এখন তো আপনারা সচেতন হয়েছেন কিছুদিন। বাংলাদেশের ছাত্র জনতা সবাই মিলে 35-36 দিন আন্দোলন করে জালিম সরকারকে বিদায় করেছে। কিন্তু জালিম সরকারের বিপক্ষে আন্দোলন করার জন্য, প্রতিহত করার জন্য, শক্ত অবস্থায় সোজা হয়ে দাঁড়ানোর জন্য আলেম ওলামারা প্রত্যেকটা মেম্বার থেকে হুঙ্কার দিয়েছে, প্রত্যেকটা মাহফিল থেকে তারা হুঙ্কার দিয়েছে। হুঙ্কার দিয়ে প্রতিটা ছাত্র জনতাকে, প্রতিটা যুবকদেরকে তারা সত্যপথের দিশা খুঁজে দিয়ে সাইয়েদনা আলীর মতো, তলহা জুবাইরের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো সাহসী যুবক হিসাবে আলেম ওলামারাই তাদেরকে গড়ে তুলেছে। বাংলাদেশে আলেম ওলামারাই গড়ে তুলেছে মাহফিলে। কোরআনুল কারীমের তাফসীর মাহফিল বন্ধ করতে কেন? কোরআনুল কারীমের কথা শুনলে তোমাদের গায়ে জ্বালা উঠতো কেন? বাংলাদেশে তাফসীর মাহফিল করতে গেলে তোমাদের পা ধরে ধরে অনুমতি নিয়ে মাহফিল করতে হতো। আর যাত্রা, গান, পুতুল নাচ এই সমস্ত হতো, অনুমতি লাগতো না। আর তোমরা থানার থেকে এনে তোমরা গার্ডে বসাইতে। কোন ধরনের মুসলমান মানুষ জানে না? আমরা জানি কি জানি না? আমরা সব জানি, আমরা সব জানি। সময়ের অপেক্ষায় শুধুমাত্র মানুষ মুখ বন্ধ করেছিল, কিন্তু এখন আর মানুষের মুখ বন্ধ করা যাবে না। সত্য কথা বলতে যদি এখানে চাকরি চলে যায়, যাক, কোনো সমস্যা নেই। চাকরি করা আমার জন্য ফরজ না, এই মেম্বারে বসে আমার জন্য ফরজে আইন না। কিন্তু কোরআনুল কারীমের কথা, রসুলের কথা, এই সত্য কথা বলা, প্রচার করা, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই কথাগুলো প্রচার করা আমার ইমানি দায়িত্ব। আল্লাহ তাআলার কথা এগুলো প্রচার করা, এগুলো আল্লাহ তাআলার তরফ থেকে ফরজে আইন। কথা কন না কেন? এগুলো ফরজে আইন। ইমামতি করা, মেম্বারে বসা ফরজে আইন না, এটা আমার ফরজ বিধান না। সম্মানিত উপস্থিতি, কথা দীর্ঘায়ু করব না। রহমানের বান্দাদের যে 12টা বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করেছি, আল্লাহ তাআলা এই যে 12টা বৈশিষ্ট্যের ভিতরে আমাদের যদি কোনো আচার আচরণ, আমাদের চরিত্র যদি এমন থেকে থাকে, এখনো সময় আছে। এখনো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে, আমার কাছে ধরা দেয়নি। দেশে কয়েকদিন আগে দেশে আব্দুল মাজিদ গাজীর কাছে, দেশে কি দেশে না, দুনিয়ার থেকে বিদায় আল্লাহ তাআলা উঠাই নিয়েছে। এখনো আপনার আমার কাছে মালাকুল মউত আসেনি, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেননি। সময় আছে, সুযোগ আছে, তওবা করুন। পিছনে যা কিছু করেছেন, আলেম ওলামাদের বিপক্ষে চলেছে, কোরআনের বিপক্ষে চলেছে, কোরআনের বিপক্ষে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আলেম ওলামাদেরকে ধরেই দিয়েছেন। শত শত হাজার হাজার টাকা আলেম ওলামাদেরকে জরিমানা করিয়েছেন। আমার মতন মানুষও জরিমানা খেয়েছে। ঢাকায় আমার 4 দিন আটক করে রেখেছিল 4তলা বিল্ডিংয়ের উপরে। এই আওয়ামী লীগ, ছাত্রলীগের কিছু ছেলেরা আমাকে রাত্রি 11:30টার পরে, সাভারে থাকতাম, ঢাকায় ছিলাম 10 বছর সাভারে, এখান থেকে আমাকে ধরে 11:30টার পরে রাত ধরে 4 দিন আমাকে 4তলার উপরে বন্দি করে রেখেছিল। যতক্ষণ পর্যন্ত টাকা দেয়নি ততক্ষণ আমার ছাড়েনি। এই কথাগুলো তো আগে কোনোদিন বলিনি, বলেছি? আজকে বলতে বাধ্য হচ্ছি। এদের চরিত্র সম্পর্কে, এদের আচরণ সম্পর্কে বলতে বাধ্য হচ্ছি।
লম্বা লম্বা বেত দিয়ে দিয়ে আঘাত করেছে, পিঠের উপরে খচিয়েছে, দাড়ি ধরে টেনেছে আমার। টাকা না দেওয়া পর্যন্ত সেখান থেকে আমি ছাড়া পাইনি। টাকা দেওয়ার পরে তারপরে আমার সেখান থেকে ছেড়ে দেয়। সম্মানিত উপস্থিতি, এরা যে অন্যায় অপরাধ করেছে, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের সাথে কি আচরণ করেছে সবাই আপনারা দেখেছেন। তারও জামার কলার ধরে টেনেছে, নারী কেলেঙ্কারি দিয়েছে। ডিবির গোয়েন্দা বিভাগের একজন নারী ঝর্ণা খাতুন, তার সাথে ওনার স্ত্রী বানিয়ে রিসোর্টে ধরা খাওয়াইছে উল্টাপাল্টা ফাউল তাউল করে। এগুলো তো সব মানুষের সামনে প্রচার হয়ে গেছে। আহমদ শফি তাকে তেতুল হুজুর বলে গালি দিয়েছে। আহমদ শফি যিনি ৩৫ বছরের ঊর্ধ্বে বুখারী শরীফের দার্স দিয়েছে হাটাজারি মাদ্রাসায়, বাংলাদেশের সর্ববৃহৎ মাদ্রাসা হাটাজারি মাদ্রাসা চট্টগ্রাম। ৩৫ বছরের ঊর্ধ্বে একটা মানুষ বুখারী শরীফের দার্স দিয়েছেন ছাত্রদের, তাকে তেতুল হুজুর বলে গালি দিয়েছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ, তাকে জেলখানার ভিতরে বাকরুদ্ধ করে রেখে উজুর পানি পর্যন্ত দেয়নি এই জালিম সরকার। এগুলো মানুষের সামনে সব প্রতীয়মান হয়ে গেছে। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, হক আজকে এসেছে, মিথ্যা আজকে বিতাড়িত হয়েছে। এটা আল্লাহ কোরআনুল কারীমের কথা। কুল জাল হক, হক যখন আসবে, ওয়া যাহাকাল বাতিল, বাতিল তখন কোন পাল্টে পালাবে, বাতিলকে খুঁজে পাওয়া যাবে না সমাজের ভিতরে। আল্লাহর কথা। আপনার যদি মারামারি কাটাকাটি করতে হয়, জেলখানে নিতে আল্লাহর সাথে যুদ্ধ করেন, ইকরাম পারে। আল্লাহ ধরে 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 না, ধরলে ভরে ছাড়ে না। নমরুদকে সামান্য খালি ন্যাংরা একটা মশা নাকের মধ্যে ঢুকাই দিয়েছে। জুতার বাড়ি, নিজের জুতার বাড়ি নিজের নাকে মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করেছিল আল্লাহ তাআলা। আর তোমাদের যে কোন অবস্থায় বিদায় করতেছে এগুলো তো জাতি দেখতেছে। চোরের মতন পলাই পলাই বেড়াচ্ছ, খুঁজি পাওয়া যাচ্ছে না কোনো জায়গায়। কেন? এত ক্ষমতা ধর, এত বাড়াইলে এখন কোন জায়গায় গেছ? খাস বাংলায় বলতে হবে না, সাতক্ষীরার আঞ্চলিক ভাষায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন। কথা দীর্ঘায়ু নয়, সময় হয়ে গেছে। আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে যে কথাগুলো বলেছি, শুনেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই মোতাবেক নিজেদের জীবনে আমল করার তৌফিক দিন। আমরা উচ্চ আওয়াজে সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।